এই যে একটি ছোট বীজ দেখছেন, সাদা বালি, সামনে কেওড়া গাছ, মরা কেওড়া গাছ আছে, এর শ্বাসমূলগুলো আছে, পিছনে কিছু কেওড়া গাছ মরে গেছে, আর কিছু জীবন্ত কেওড়া গাছ আছে। এই ছোট একটি বীজ, এর যদি আপনি ধরতে যান 200 মিটার হবে না, 200 মিটার কম হবে। সাদা বালির যে বীজ, এই বীজটি হলো চরজমিনের বীজ। এই বীজের অবস্থান হলো কুকরিমুকরি থেকে দক্ষিণে আপনি যদি আসেন কালিচরের দক্ষিণে চরজমিনের অবস্থান। এখানে পর্যটক খুব একটা আসেন না, আসার মতো পরিবেশ আসলে নেই, আসলেও সেই সুন্দর প্রকৃতির উপভোগ করতে পারতেন। আমরা আসলাম, আমরা চরপাঙ্গাসা থেকে আসার সময় চরজমিন দেখলাম। এখানে যে আসলে পরিবেশগত বিপর্যয়ের কারণে গাছগুলো মারা গেছে, কেওড়া গাছগুলো যেগুলো আসলে উপকূলের ঢাল হিসেবে ব্যবহৃত হয়, এই শিকড়গুলো মাটি আটকে রাখে, শ্বাসমূলগুলো মাটি আটকে রাখে, কিন্তু আসলে গাছগুলো মরে গেছে, অন্য গাছগুলো মরে গেছে। দুইটা পাখি দেখা যাচ্ছে খাবার সংগ্রহ করছে। এই হলো চরজমিনের সৌন্দর্য, বিশেষ সৌন্দর্য। সুতরাং কোনো পর্যটক যদি আসতে চান, চরজমিনে আসতে পারেন এই বিচে, ভালো লাগবে আপনাদের। কেওড়া বন, মরা গাছ, কেওড়া গাছের মরা গুঁড়ি, শ্বাসমূল, মরা কেওড়া গাছ, গেওয়া বন, অন্য পাখি আপনি দেখতে পাবেন, সবই আপনাদের উপভোগ করার মতো। আর এদিকে তো বঙ্গোপসাগরের অংশ আছেই। এই সব মিলিয়েই চরজমিনের বিচের সৌন্দর্য। তো আপনারা সুযোগ পেলে আসবেন এই চরজমিনের বীচ দেখার জন্য। রফিকুল হায়দার ফরহাদ, চরজমিন, বঙ্গোপসাগর।